আমি আজকে আপনাদেরকে নিয়ে যেতে চাই ফ্ল্যাশব্যাক। আমি সময়ের চাকা ঘুরিয়ে আমি একটু পিছিয়ে যেতে চাই। আমি যেতে চাই স্বৈরাচার শেখ হাসিনার। দর্শক, সেনাবাহিনী এতদিন কোনোভাবেই মুখ খোলেনি যে আসলে সেই গণভবনে কি হয়েছিল শেখ হাসিনার সঙ্গে। আজকে তারা নিজেরাই মুখ খুললেন। এতদিন নিউজ মাধ্যমে আমরা শুনেছি যে এটা ওটা করেছেন ওটা করেছেন, কিন্তু আজকে তারা নিজের মুখে বললেন শেখ হাসিনার সঙ্গে কি ঘটনা ঘটেছে এবং একটুর জন্যই বেঁচে গিয়েছেন শেখ হাসিনা। মরে যেতেন, একদম মানুষের কাছে ভ্যানিশ হয়ে যাইতেন, শুধুমাত্র একটু সময়ের জন্য, মানে 2-3 মিনিট সময়ের জন্য তিনি বেঁচে ভারতে যেতে পারছেন। এই ব্যাপারগুলো নিয়েই সেনাবাহিনীর প্রধান কি বলেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে ব্যাপারটি জানতে পারবেন। চলুন আমরা সরাসরি এই স্ক্রিনে দেখে নেই। এবং শেখ হাসিনার ভয়াবহ অবস্থা হতে চলেছে এই বাংলাদেশের মধ্যে, এরকম কথাও বললেন। খুব শীঘ্রই বাংলাদেশে এনে তাকে তার উত্তম মাধ্যমে তার বিচার করা হবে, ফাঁসিও হতে পারে শেখ হাসিনার। চলুন আমরা সরাসরি স্ক্রিনে যাব, কি বললেন এই ব্যাপারগুলো নিয়ে। চলুন আমরা সেই ভিডিওটি দেখবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন দেখা যাক। আমি আজকে আপনাদেরকে নিয়ে যেতে চাই ফ্ল্যাশব্যাক। আমি সময়ের চাকা ঘুরিয়ে আমি একটু পিছিয়ে যেতে চাই। আমি যেতে চাই স্বৈরাচার শেখ হাসিনার অন্তিম দিনটিতে। আপনারা স্লোগান বন্ধ করুন দয়া করে। আমি সময়ের চাকা ঘুরিয়ে স্বৈরাচার শেখ হাসিনার অন্তিম দিন অর্থাৎ 31শে আগস্ট 31শে জুলাই অর্থাৎ আমি দুঃখিত 5 আগস্টে আমরা ফিরে যাব। দৃশ্যপট 1, 5ই আগস্ট সকাল 10 ঘটিকা, স্থান রাওয়া প্রাঙ্গণ। এখানে অবসরপ্রাপ্ত অফিসারদের একটি অনুষ্ঠান ছিল। সে অনুষ্ঠান হচ্ছে সংগ্রামরত ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ঢাকা শহরের যে কারফিউ দেওয়া হয়েছে সেই কারফিউ উপেক্ষা করে আমরা এখানে একটা প্রসেশন চালাবো এবং সেই প্রসেশন দিয়ে আমরা ঢাকা শহরে প্রদক্ষিণ করব। দৃশ্যপট 2, সকাল 11টা, ঢাকা শহরের চারিদিক থেকে বাঁধ ভাঙা বানের মতো চারিদিক থেকে ছুটে আসছে ছাত্র জনতা। উত্তরা থেকে, মিরপুর থেকে আসছে যাত্রাবাড়ি থেকে, গন্তব্য গণভবন। দৃশ্যপট 3, গণভবন সকাল 11:30। মুখোমুখি বসে আছেন স্বৈরাচার শেখ হাসিনা ও সেনাপ্রধান। বাদানুবাদ হচ্ছে। সেনাপ্রধান বলে দিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আজকে অন্তিম দিন, আপনি পদত্যাগ করে দেশ গণতন্ত্রের হাতে তুলে দিন। শেখ হাসিনা বললেন, না, আমি দেব না। আমি ফাদার অফ দ্য নেশনের কন্যা, আমার বাবা এদেশ স্বাধীন করেছে, আপনি গুলি চালান। সেনাপ্রধান বললেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশে এখন কি হচ্ছে আপনি জানেন না, আপনি 4 দেওয়ালের মধ্যে অন্তরীণ, আসুন দেখি দেশে কি হচ্ছে। সেনাপ্রধানের নির্দেশে গণভবনের ওয়াল স্ক্রিনে টেলিভিশনের পর্দা ফুটে উঠল। কাকতালীয় ভাবে বাংলাদেশের ঢাকার যতগুলো চ্যানেল আছে সবার ক্যামেরা নিবন্ধ রাওয়ার প্রাঙ্গণে, যেখানে আমরা 200 অফিসার এবং সাথে আশেপাশের জনতা মিলে 105 আমরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা বক্তৃতা দিয়েছি, শেখ হাসিনা দেখেছেন। আমরা যখন এখান থেকে মিছিল নিয়ে রাওয়া থেকে বেরিয়ে জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হচ্ছি, তখন আমার কাছে একটা টেলিফোন আসলো
চট্টগ্রাম থেকে আমার এক সহকর্মী। আমি বললাম হ্যালো, বলে স্যার আপনাদেরকে লাইভ আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি। আমি বললাম তাই নাকি? বলে জি স্যার। তো এখন কি আপনাদেরকে দেখে ঘরে আর কেউ নাই স্যার, চট্টগ্রামের সবাই রাস্তায় নেমে এসেছে। এই ছিল আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের শেষ নিদর্শন, যে শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনাকে বর্জন করার আমাদের শেষ এক। এটার মাহাত্ম্য এটাই। এটা বলছি এখানে যে আজ আবার পুনরায় আমরা এখানে জমায়েত হয়েছি, সমাবেশ হয়েছি জনগণের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এবং ভারতের বিরুদ্ধে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখার জন্য। এ প্রসঙ্গে আমি মোদী সরকারকে একটা বার্তা দিতে চাই। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, ১৭ কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। আর বক্তব্য নয়, আমরা আজকে যে জন্য উপস্থিত হয়েছি সেই অনুষ্ঠানে আমরা চলে যাব। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আপনাদের সবাইকে এবং একজন সামরিক অফিসার হিসেবে আমি আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের এবং জনগণের সাথে একাত্মতা হওয়ার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, রাজত্ব ছেড়ে আসলে কারোই যেতে মন চায় না, আর শেখ হাসিনার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছেন। এরকম একটি প্রোপাগান্ডার চেষ্টা করেছেন চালাতে পুরো বাংলাদেশে, সবাইকে মেরে হলেও তিনি তার এই প্রধানমন্ত্রিত্ব টিকে রাখবেন, কিন্তু শেষ পর্যায়ে যেন পাননি শুধুমাত্র সেনাবাহিনীর কারণের জন্য। আমাদের দর্শকদের সবাই সেলুট জানাইছিলেন এই সেনাবাহিনীদেরকে। সঞ্জয়, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য? আসলে বর্তমান সময়ের পরিস্থিতি অনুযায়ী ডক্টর ইউনূস কি ঠিক রয়েছেন, নাকি আসলে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করে তার মন্ত্রিত্ব ফিরে দেওয়ার পরে দেশ পরিস্থিতি ঠিক হবে? এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কনভার্সেশনে। আজকে এই পর্যন্তই। চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।